আমি যখন শুনেছিলাম আমার ক্যান্সার হয়েছে, পুরো স্ট্রাগলটা আসলে আমার একাই ছিল। মাই ম্যারেজ ওয়াজন্ট হ্যাপি ম্যারেজ। অভিমানী অভিমানী একা ঘর আমার। একা ঘর গানটাকে মানে গানটার পিছনের গল্পটা একটু শুনতে চাই। এই গানটা আসলে আমরা লাস্ট ইয়ার জুন মাসের দিকে রেকর্ড করেছিলাম, তারপর নানা রকম সিচুয়েশনের কারণে এটা রিলিজ করতে দেরি হয়ে গেল। এই গানটা লিরিক এবং টিউন করেছে তাহসিন ভাই নিজেই, সাজিদ ভাই এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি আর ভাইয়া গিয়েছি এবং সবার ভীষণ খুব পজিটিভ কমেন্ট। স্পেশালি এখন যে সময়টা আসলে এই সময়টা তো আসলে আমরা ভাইরালের যুগ। এই সময়টাতে দেখা যায় যে খুব ওলট পালট গান ভাইরাল হয়ে যায়, যেটা কথা সুর কোনো কিছুরই কোনো মাথা মুন্ডু নাই বা কিছু এরকম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি মানুষকে ভালো গান উপহার দিতে পারি, আমাদের আসলে ভালো গান শোনার অনেক শ্রোতা রয়েছে। তাহসান ভাই সম্পর্কে তাহসান ভাই সম্পর্কে আমি কি বলবো, ভাইয়া খুব দারুণ মানুষ। ভাইয়া কাজের ব্যাপারে ভীষণ সাপোর্টিভ এবং ভাইয়ার সাথে কাজ করতে ভীষণ ভালো লেগেছে, কারণ ভাইয়ার যে ব্যস্ততা বা সবকিছু মিলিয়ে ভাইয়ার থেকে যে সাপোর্টটা আসলে পাওয়ার কথা না, বাট আমরা সেই আলটিমেট সাপোর্টটা ভাই থেকে পেয়েছি। শান্তিতে বা সুখে থাকার জন্য কোন জিনিসটা জরুরি? আমরা ফ্রেন্ডরা খুব দুষ্টুমি করে বলতাম, যখন যেই বিয়ে করতে বলতাম যে দেখ কার জন্য কপাল কি যাচ্ছে। সেই জায়গা থেকে কপাল আমাদের সবারই পড়ে গেছে। সো বিয়েটা আমি জানি না আসলে বিয়ের ব্যাপারে। মাই ম্যারেজ ওয়াজন্ট হ্যাপি ম্যারেজ ইদার। সো আমার ওয়ার্ল্ড এখন কমপ্লিটলি মি অ্যান্ড মাই জুরি। There's nobody else. So, and I'm proudly living my life like a single mother. So I'm happy. So, বিয়ে নিয়ে আমার কোনো এক্সপেকটেশন নাই, পার্টনারশিপ নিয়ে আমার কোনো এক্সপেকটেশন নাই, সংসার নিয়ে হ্যাঁ সংসার তো করছি, জয়ী আমার বাবা মা আমার বন্ধু বান্ধব সবাই আমার সংসার। সো আম হ্যাপি। সুখে থাকার জন্য আসলে কোনটা দরকার? সুখে থাকার জন্য না অনেক কিছু আমার কাছে মনে হয় ইগনোর করা বা একসেপ্ট করা, বা ইগনোর অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমার কাছে মনে হয় ইগনোর করতে পারলে অনেক কিছু আপনাকে কোনো মানে টাচ করতে পারবে না, কোনো দুঃখ কষ্ট আপনাকে খুব কম টাচ করবে আমার কাছে মনে হয়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। আমার এই পর্যায়ে এসে মনে হয়েছে আসলে আমার দুঃখ কষ্টের কারণ অনেকাংশে থাকে কিন্তু আমাদের থার্ড পার্সন, যেটাকে আমরা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কাছে সুখ তো আসলে খুব একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার, কে কিভাবে সুখী থাকবে এটা আসলে একান্তই তার উপরে ডিপেন্ড করে। আমি যেমন গান করতে পারলে মানে খুশি, আমার জয়ীকে নিয়ে এখন বাই দ্য ব্লেসিংস অফ অলমাইটি আই এম হ্যাভিং রিয়েলি গুড টাইম, টাচ উড। সো আই এম হ্যাপি। সুখে থাকাটা একদমই আসলে আনপ্রেডিক্টেবল, এটা অনলি ডিপেন্ড অন মানে ইচ পার্সন, যে তারা কে কিসে আসলে সুখে হয়। কেউ অনেক টাকা পয়সা পেলে সুখী হয়, কেউ ভালোবাসা পেলেই সুখী হয়, কেউ আবার অনেক টাকা পয়সা ভালোবাসা সবকিছু পেলেও সুখী হয় না। সো এটা আপ টু ইউ। আমার কাছে মনে হয় যে একটা সাধারণ লাইফ একটা মানুষকে অনেক বেশি সুখী করতে পারে। আপনি একটা বড় ধরনের রোগকে অতিক্রম করে এসেছেন, জয় করে এসেছেন, গল্পটা যদি একটু শুনি। হ্যাঁ, আসলে ক্যান্সার মানেই তো আমরা জানি যে একটা মরণ ব্যাধি, কিন্তু এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। একটু সতর্ক হলেই কিন্তু ক্যান্সার এমন একটা জিনিস, সেটা কিন্তু শরীরে রয়েই যায় এবং আমরা খুবই আনসার্টেন থাকি যে ইট উইল কাম ব্যাক অর নট। আমার যেমন ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, আমাদের কিন্তু এখন উন্নত বিশ্বগুলোতে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমি শুনেছি যে 100 জনের মধ্যে 3 জনের হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো এই মেয়েরা যখন একটু মানে বড় হচ্ছে, লাইক 24-25 ইয়ার্স হচ্ছে, তখন থেকে তাদের যদি একটু করে স্ক্রিনিং করানো হয় বা এই যে অ্যাওয়ারনেস গুলো যদি হয়, তাহলে কিন্তু অনেকটাই আমাদের ঝুঁকি কমে যায়। মেন্টালি স্ট্রং থাকাটা কতটা জরুরি? মেন্টালি স্ট্রং থাকাটা ভীষণ জরুরি। মেন্টালি স্ট্রং থাকাটাই আসলে আমার কাছে মনে হয় আমাকে সার্ভাইভ করতে হচ্ছে। ক্যান্সার যেটা হয় যে একটা ফিজিক্যাল সিকনেস এবং আপনার রেডিয়েশন মেডিসিনের সবকিছু রিয়াকশন আপনাকে ডিপ্রেস করে ফেলে। টু বি অনেস্ট, আমি যে ক্যান্সার মেডিসিনটা খাচ্ছি এখনো, আই হ্যাভ টু টেক মাই মেডিসিন টিল 5 years। এই মেডিসিনটা আপনাকে ভীষণভাবে ডিপ্রেসড করে ফেলে। ওই যে কিন্তু সবকিছু থেকে বের হয়ে আপনাকে স্ট্রং থাকতে হবে। আমার হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। আপনার মেন্টাল যে হ্যাপিনেস বা আপনি খুশি আছেন, স্ট্রং আছেন, এটা আপনাকে ক্যান্সার থেকে সার্ভাইভ করতে অনেক অংশে হেল্প করে। আমি যখন শুনেছিলাম আমার ক্যান্সার হয়েছে, আমি
ভেঙে পড়িনি তা না, বাট পুরো স্ট্রাগলটা আসলে আমার একাই ছিল। এখানে আমি আমার বাবা মাকেও টেনশন দিতে চাইনি, সবকিছু মিলে আমি বলেছি অনেকবার এই কথাগুলো। দেশের বাইরে গেলে আসলে মানে কোন জিনিসটা বেশি মিস করে? আমি দেশে থাকি না বা থাকতে আসলে পছন্দ করি না, কারণ আমি সবসময় মিস করি। আমার কাছে মনে হয় যে ওই 10-15 দিন বা 1 মাস আমার জন্য গুড এনাফ। এরপরে গেলে আমার আসলে ভালো লাগে না। স্পেশালি নিউজিল্যান্ড এত কোয়াইট অ্যান্ড কাম একটা কান্ট্রি, আর সন্ধ্যা 6টার পর রাস্তায় কোনো লোকজন দেখা যায় না। আপনি জানেন আমরা বাংলাদেশে থেকে বড় হয়েছি, যেখানে সারাক্ষণ লোকজন দেখছি, মানুষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আনাগোনা, রাস্তা দিয়ে মুরগিওয়ালা যায়, এই মুরগি, নানা রকম নয়েজ, সবকিছু শুনে আসলে আমরা অভ্যস্ত। এবং তারপরেও আমি শান্তিপ্রিয় মানুষ, তারপরে ওই অতি শান্তি মানে বেশি কামনেসটা একদম পছন্দ হয় না আমার। সো আমি বাংলাদেশের সবকিছুই মিস করি, স্পেশালি যা আমার মানুষজন, আত্মীয় স্বজন, বাবা মা। নতুন বছরের প্ল্যান কি আসলে? নতুন বছরে অভিনেত্রী আসলে আমার নিজের মিউজিক ভিডিওগুলোতে আমি নিজেই থাকি ম্যাক্সিমাম সময়ে, এবং এর আগে অভিনয় করেছি। গত বেশ কয়েক বছর ধরে আসলে করি নাই, অনেকদিন পরে এই মিউজিক ভিডিওতে অ্যাক্টিং করলাম। এই বছরে আমার আরো কতগুলো মিউজিক ভিডিও সহ গান রিলিজ হবে, যেগুলো সবগুলোতেই আসলে আমি নিজেই অ্যাক্টিং করেছি।